এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চারদিকে সমুদ্রের জল একদম তোলপাড় করছে, তো সবাই মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব তখন ধ্যানস্থ অবস্থায় ছিলেন, কালীর পায়ে শিব শয়িত আছেন। তো এই অবস্থাটাকে, এই যে পিকচারটাকে কেন আমরা পূজা হিসেবে করছি? পরম ব্রহ্মই হচ্ছে আমাদের শক্তির মূল উৎস। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। আমরা সকলে জানি যে মা কালীর পদতলে মহাদেব শায়িত অবস্থায় থাকেন, অর্থাৎ শুয়ে থাকেন। যে কালী মূর্তির যে চিত্রটা আমরা যেটা দেখি, বা যে মূর্তিতে আমরা কালী পুজো করে থাকি, দেখি মা কালী স্বয়ং মহাদেবের বুকের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন খড়গ নিয়ে। কিন্তু এই যে চিত্রটা, এই চিত্রের বৈশিষ্ট্য কি? কেন এই চিত্রটা এসছে এবং কোথা থেকে এসছে? এবং এই চিত্রতে একটা বৈশিষ্ট্য আছে, একটা আধ্যাত্মিকতার মাধ্যমে এই চিত্রের একটা বৈশিষ্ট্য আছে, এবং তার মধ্যে একটা দর্শনের একটা ভাবভঙ্গিও আছে, যে কেন কালীর পদতলে মহাদেব শায়িত আছেন। তো সেই নিয়েই আজকে আমার অনুষ্ঠান। তো যাই হোক, আপনারা যদি নতুন, যদি আমার চ্যানেলে যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দেবেন। কথিতে আছে, প্রাচীনকালে রক্তবীজ বধ করার আগে পর্যন্ত মহাদেব কিন্তু মা কালীর পদতলে শায়িত অবস্থায় ছিলেন না, কিংবা তার এরকম উগ্র মূর্তি, কিংবা এরকম যে লেলিহান, তার যে একটা উগ্র বা যে চণ্ডাল যে ভাব, সেই ভাবও ছিল না। কিন্তু রক্তবীজ বধ করার পর থেকে তার কিন্তু এই মূর্তি হয়, এবং সেই মূর্তিকেই আমরা যুগ যুগ ধরে পূজা করে আসছি। কথিতে কি আছে, যে রক্তবীজ একসময় প্রচণ্ড তার দাপট ছিল, এবং সেই দাপটের তড়িৎ প্রচণ্ড সে অত্যাচার চালাতো, এবং সেই রক্তবীজকে বধ করার পর মা কালীর তিনি তার যে ক্রোধ, সেই ক্রোধ কখনো সেই ক্রোধ থামছিলই না। সেই ক্রোধ শুধুমাত্র চলেই যাচ্ছিল, এবং সেই ক্রোধের দরুন তিনি এতটাই ক্রোধে উন্মুক্ত হয়ে গেছিলেন, যে তিনি খড়গ নিয়ে যিনি সামনে, যাকে সামনে পাচ্ছে সে তাকেই কাটতে সে উদ্যত বোধ হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চারদিকে সমুদ্রের জল একদম তোলপাড় করছে, বিশাল একটা ভয়ানক পরিস্থিতি, একদম সে সৃষ্টি শেষ হয়ে যায়। এই সময় দেবতাগণ কি করলেন, গিয়ে মহাদেবের কাছে শরণাপন্ন হলেন, যে একজনই তো আছে বস, সে হচ্ছে মহাদেব, যে সব এরকম প্রতিকূল পরিস্থিতি থেকে সবাইকেই মুক্ত করতে পারেন। তো সবাই মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব তখন ধ্যানস্থ অবস্থায় ছিলেন। এবার সেই ধ্যানস্থ অবস্থা থেকে মহাদেব যখন ধ্যান থেকে ভাঙলেন, তখন সবাই মহাদেবকে হাত জোর করে বললেন যে মহাকালীর তো এরকম রূপ, রক্তবীজ বধ করার পর তিনি কোনোভাবেই তিনি ক্রোধ থেকে বেরিয়ে আসতে পারছেন না, কিংবা তার ক্রোধ শান্ত হচ্ছেন না, এবার আপনিই কিছু করুন। তখন মহাদেব ভাবলেন, হ্যাঁ, এর তো কিছু একটা তো প্রতিকার করতে হবে। তখন মহাদেব কি করলেন, একটি শ্মশানের ওপর গিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে মহাকালী আসছিলেন, তার সেই উন্মুক্ত রূপ নিয়ে, খড়গ নিয়ে। আস্তে আস্তে তিনি মহাদেবের বুকের ওপর পা দিলেন, পা দিয়ে তিনি খড়গ দিয়ে মারতে উদ্যত হলেন। তারপরে যখন তিনি মারতে গেছেন, তখন তার চোখ পড়লো যে না, এ তো আমার স্বামী, ইস আমি কি ভুল করছি। তখন এই লজ্জার দরুন তিনি জিহ্বার করে নিলেন। তো এই যে মা কালীর যে জিহ্বার করা, এবং তলায় যে মহাদেব যে শোয়া অবস্থায় আছে, তো এই চিত্রটাকে কিংবা এই মূর্তিটাকে আমরা যুগ যুগ ধরে মা কালীর পুজো হিসেবে আমরা করে আসছি। কিন্তু এইটা তো একটা কথিত একটা কথা, এটা তো একটা মাইথোলজিক্যাল একটা কথা, কিন্তু এর সঙ্গে সঙ্গে দর্শনেরও কয়েকটা ভিত্তি আছে, যে এই চিত্রটাকেই কেন প্রাধান্যতা দেয়া হয়েছে। শুধু কালীর চিত্রকেও তো প্রাধান্যতা দেওয়া হতে পারত, ঠিক কি না? শুধুমাত্র মা কালীর চিত্রকেও, শুধুমাত্র মা কালীর মূর্তিকেও তো প্রাধান্যতা দেওয়া হতে পারতো, সেক্ষেত্রে সেই মূর্তিকেও পুজো করা হতে পারতো। কিন্তু না, কি করা হচ্ছে, কালীর পায়ে শিব শয়িত আছেন। তো এই অবস্থাটাকে, এই যে পিকচারটাকে কেন আমরা পূজা হিসেবে করছি, তার দর্শনেরও কয়েকটা পয়েন্ট আছে। সেই পয়েন্টের ভিত্তিতে আমরা এটিকে আজকে ডিসকাস করব। ওটা তো একটা মাইথোলজিক্যাল পার্ট, সেই জন্য তো হয়েছে সেটা ঠিক, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আরও কয়েকটা
সম্ভাবনা আছে। এর কারণগুলি হলো, প্রকৃতি পুরুষকে সর্বদা পদানত রাখতে চায়, তাই মহাকালীর পায়ের তলায় শিব শয়িত অবস্থায় থাকেন। আবার অ্যানাদার পয়েন্ট, মহাকালীর কি, মহাকালীর যে উগ্র রূপ, তার যে প্রচণ্ড রূপ, সেই উগ্র রূপ একমাত্র শান্ত করতে পারে পুরুষ মানে মহাকাল। তো সেই জন্য নারীর রূপকে শান্ত করতে একমাত্র পারেন মহাকাল। তো সেই জন্যই মহাকালীর পায়ে পদতলে শিব সবসময় শয়িত অবস্থায় থাকেন। আসছি নেক্সট পয়েন্টে। চিন্ময়ী কালী মহাশক্তির প্রতীক। তো যখন তিনি মহাশক্তির প্রতীক হয়ে যখন প্রচণ্ড রেগে গেছিলেন, প্রচণ্ড উন্মত্ত অবস্থায় তিনি যখন সব কিছু যখন সৃষ্টি প্রায় শেষের পথে ছিল, তখন জগৎ পুরো চিত্ত শূন্য হয়ে গেছিল। অর্থাৎ আমাদের প্রতিটি মানুষের বা প্রতিটি জীবের একটা নিজস্ব যে চিন্তা শক্তি থাকে, সেই চিন্তা শক্তি পুরোপুরি লোপ পেয়ে গেছিল। তো এই চিন্তা শক্তি পুরোপুরি লোপ, অর্থাৎ চিন্তা শক্তি লোপ পাওয়া মানে সেই সব অবস্থায় আমাদের মহাদেব শায়িত। তাই চিন্তা শক্তির বিকাশের জন্য এই মহাকালীর এই যে রূপ, শিব যে স্টোরে আছে, শুয়ে আছেন, তো এই রূপের পূজা করা হয়। এটাও আর একটা মত। অন্য মতে শিব হলেন পরম ব্রহ্ম। পরম ব্রহ্মই হচ্ছে আমাদের শক্তির মূল উৎস। তো পরম ব্রহ্মের মধ্যেই মহাকালীর যে শক্তি, সেই শক্তি উল্লেখিত আছে, মানে মহাকালীর যে শক্তি সেই পরম ব্রহ্ম শিবের মধ্যেই আছে। তো তাই এই রূপের পূজা করা হয়। আসছি আবার নেক্সট পয়েন্টে। মহামায়ার মায়াতে সমগ্র জীব একটা মায়ার মধ্যে আছে। তো সেক্ষেত্রে পরম ব্রহ্ম মানে শিব বা মহাকালকে, পরম ব্রহ্মকে লাভ করতে গেলে আমাদের কি করতে হবে, সেই মায়া থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে মায়া অর্থাৎ মহাকালীর মায়া শেষ করে আমরা যাতে পরম ব্রহ্মের দিকে যেতে পারি, তারই অর্চনা, তারই পূজা, তার জন্যই এই মূর্তির পুজো করা হয়। তো যাই হোক, এইটা গেল কয়েকটা পয়েন্ট। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কি কি যুক্তির ভিত্তিতে আমাদের মাইথোলজি এবং দর্শনকে যদি একত্রিত যদি করা হয়, কি কি যুক্তির ভিত্তিতে এক্ষেত্রে আমাদের যে মা কালীর যে চিত্র আছে, যে মূর্তিকে যে পূজা করা হয়, তলায় শিব শুয়ে আছেন এবং ওপরে মা দাঁড়িয়ে আছেন, এই যে যুক্তির যে এই যে মূর্তির যে পুজো করা হয়, কি কারণে এই মূর্তির পুজো করা হয়, তার ভাবধারা কি কি হতে পারে, সেইগুলো আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি যদি মনে হয় যে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক অতি অবশ্যই করবেন। আর এরকম মাইথোলজিক্যাল কোনো কিছু কথা, কোনো গল্প কিংবা কোনো টোটকা, এই সব কিছু শোনার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এরকম মজাদার ভিডিও নিয়ে। তার জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।